নমস্কার বন্ধুরা, মিঠু অ্যান্ড রিয়া কুকিং আবারও আজ হাজির হয়েছে একটা নিরামিষ রেসিপি নিয়ে। এই রেসিপিটা যদি নিরামিষের দিনে দুপুরে গরম গরম ভাতের সাথে থাকে তাহলে কিন্তু আর কিছুই চাই না। তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফুলকপি, গাজর, আলু, এখানে কিছুটা বড়ি নিয়ে নিয়েছি, আর এখানে মূলোকে পিস করে নিয়েছি, আর নিয়েছি সিম। এই সমস্ত সবজিগুলোকে আমি আমার মতন করে লম্বা লম্বা শেপ দিয়ে কেটে নিয়েছি। তোমরা যেমন পছন্দ করো সেই রকম বুঝেই কাটবে। প্রথমেই গ্যাসটাকে জ্বেলে নিলাম, আর একটা কড়ার মধ্যে সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে বড়িটাকে প্রথমেই আমি তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে বড়িটাকে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, আর বড়িগুলোকে এবার তুলে নেব তেল থেকে। তেলটাকে ঝরিয়ে বড়িগুলোকে আমি তুলে নিলাম। এবার তেলের মধ্যে প্রথমেই দিয়ে দেব আলু। যে আলুগুলোকে আমি কেটে রেখেছিলাম সেই আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেব মূলো আলু একসাথে দিয়ে দিলাম। মূলোগুলো দেখো আলুর মতন করেই আমি মোটা মোটা করে কেটেছি। আর এখানে দিয়ে দেব এবার গাজরটা। এই রকম গাজরটা দিলেও দেখবে খুব সুন্দর লাগবে। এই সবজিটা দেখতেও বলো আর খেতেও বলো, খুব সুন্দরভাবে এবার সমস্ত সবজিগুলোকে আমি ভেজে নেব। আর এই সবজিগুলোকে দেখো লাল লাল করে ভেজে নেবে, তাহলে দেখবে এই রান্নার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর শীতের বিভিন্ন রকমের টাটকা টাটকা সবজি দিয়ে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো। আলুগুলোকে সব তুলে নিয়েছি, আর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা সিমগুলো একটু হালকা ভাজা হয়ে যাবার পর এখানে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন আর সিম খুব ভালো করে এবার ভেজে নেব। একটু লাল লাল করে বেগুন সিমটাও আমি ভেজে নেব। আর শীতের এই টাটকা টাটকা সবজি দিয়ে এই রেসিপিটা দুর্দান্ত হয়। নিরামিষের দিন একবার হলেও তোমরা বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এই রেসিপিটা দুর্দান্ত লাগে। ভাত কিংবা রুটি, পরোটা যার সাথেই খাও না কেন এটা দুর্দান্ত লাগবে। রাতের রুটির সাথেও দুর্দান্ত লাগে। সমস্ত সবজিগুলোকে আমি তেল থেকে তুলে নিয়েছি, তেলটাকে ঝরিয়ে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব আমি কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়েও খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এখন যেহেতু সময়ের ফুলকপি, আর সেই জন্য ফুলকপিটাকে আমি আর ভাপালাম না। ফুলকপিটাকে দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর একটা ঢাকা দিয়ে দিলাম যাতে ফুলকপিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার ঢাকা খুলে দেখাচ্ছি, দেখো ফুলকপির গায়ে কিন্তু কালার আসতে আরম্ভ হয়ে গেছে। ভালো করে আরেকটু উল্টে পাল্টে দিলাম, দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দেব। দিয়ে ভালো করে দেখো ফুলকপিগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিগুলো আমি তেল থেকে তুলে নেব। ফুলকপিগুলো এইরকমভাবেই লাল লাল করে ভেজে নেবে। সমস্ত সবজিগুলো কিন্তু আমার এখানে সিদ্ধ হয়ে গেছে। আর সবজিগুলো ভাজার পর কতটা সুন্দর লাগছে দেখো। কাঁচা অবস্থায় যেরকম সুন্দর লাগছিল, ভাজার পরও কিন্তু তার কোনো অংশেই কম লাগছে না। এই রকম টাটকা টাটকা সবজি রান্না করতেও কিন্তু দুর্দান্ত লাগে। এবার সবজিগুলোকে আমি সরিয়ে রাখলাম। কড়ার মধ্যে তেল ছিল, তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম। আর এখানে দেখো দুটো শুকনো লঙ্কা নিয়েছি, লঙ্কাটাকে কেটে তেলের মধ্যে দিয়ে দেব। আর ফোড়নের জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন, হাফ চামচেরও কম 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। 1 চামচ আদার পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আদাটাকে কষিয়ে নিতে হবে। আদার কাঁচা গন্ধটা যেন চলে যায় সেই রকম বুঝি আদাটাকে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব শুকনো কিছু মশলা। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো,
হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু জিরে গুঁড়ো। সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এখানে আমি 2 চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম। তোমাদের হাতের কাছে যদি টমেটো থাকে অবশ্যই কিন্তু তোমরা টমেটোটা দেবে। টমেটো কেচাপটা দিয়েও ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। এবার এখানে দিয়ে দিলাম সামান্য একটু জল, দিয়ে আবারও মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে। মশলাটা কিন্তু আমার এখানে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের কাসুন্দি। এখানে সর্ষের কাসুন্দিটাই আমি ব্যবহার করলাম। এই কাসুন্দিটা ব্যবহার করার ফলে কাসুন্দি থেকে যে একটা ঝাঁঝালো ফ্লেভার আসে সেটা কিন্তু এই তরকারির মধ্যে খুবই ভালো লাগে। তার জন্য এখানে কাসুন্দিটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে এটাকে মিক্সড করে নিলাম। মশলাটা রেডি হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম 1 চামচ মতন চিনি। যে কোনো নিরামিষ রান্নার মধ্যে যদি একটু চিনি দেওয়া হয় দেখবে রান্নার স্বাদটা কিন্তু অনেকটা সুন্দর লাগে। এবার মশলার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সমস্ত সবজিগুলো, দিয়ে ভালোভাবে মশলার সাথে সবজিগুলোকে কষিয়ে নেব। 2-1 মিনিট সবজিগুলোকে মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষাতে থাকব। দেখো সবজিগুলো কিন্তু আমার এখানে খুব সুন্দরভাবে মশলার সাথে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব, এটা যেহেতু একটু সিদ্ধ হতে বাকি আছে তার জন্য যে থালার মধ্যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই থালার মধ্যেই দিয়ে দিলাম জল। জল দিয়ে ভালো করে সবজিগুলোকে আমি সিদ্ধ করে নেব। এখানে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু সামান্য একটু যেটা বাকি আছে সেটা করার জন্যই সামান্য একটু জল দিয়েছি, বেশি কিন্তু এখানে জল দেব না। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। স্বাদ মতন লবণটা দিয়েও খুব ভালো করে এটাকে মিক্সড করে নেব। সব কিছু খুব সুন্দরভাবে মিক্সড করা হয়ে গেছে। আর এবার আমি একটা ঢাকা দিয়ে এটাকে 2 মিনিট মতন রান্না করে নেব। 2 মিনিট পর ফিরে এলাম। দেখো বন্ধুরা, এবার ঢাকা খুলে নিয়েছি। এবার যে বড়িগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেই বড়িগুলো তরকারির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব। আর এর তরকারির যে গ্রেভিটা হয়েছিল সেটাও কিন্তু দেখো অনেকটা শুকিয়ে গেছে। এই সমস্ত সবজিগুলো খুব সুন্দরভাবে একে অপরের গায়ে লাগাও হয়ে গেছে। আর এই রকমভাবেই গ্রেভিটা রাখবো, এর থেকে বেশি শুকনো শুকনো করবো না। দেখো কতটা সুন্দর লাগছে না, আর কতটা লোভনীয় লাগছে এই রেসিপিটা। আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে ফলো করবে নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য। আর যদি ভালো লাগে এই রকমভাবে শীতের দুপুরে একবার হলো এই রকমভাবে সবজিটা বানিয়ে খেয়ে দেখো, তোমাদেরও খুবই ভালো লাগবে। এই গরম গরম সবজিটা তুলে নিলাম। এবার চলো গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এই সবজিটা আমি সার্ভ করে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে নিয়ে নিয়েছি গরম গরম ধোঁয়া ওঠা ভাত। দেখো ভাতটা কিন্তু একদম গরম, তার সাথে দিয়ে দেব এই সবজি। আজকের রেসিপিটা এখানেই আমি শেষ করলাম। আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতো টাটা।